নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের ভিডিওতে ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ইন্ডিয়ান কোস্টগার্ড মাধ্যমিক পাশে বিভিন্ন স্থায়ী পোস্টে কর্মী রিক্রুট করছে, যেখানটায় 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনারা এখানটায় কী করে আবেদন করবেন, এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি, তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে হেডকোয়ার্টার কোস্টগার্ড রিজিয়ন ইস্ট, নিয়ার নেপিয়ার ব্রিজ, ফোর্ট সেন্ট জর্জ, চেন্নাই 6/409। তো বন্ধুরা, এখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে ফিলিং আপ অফ সিভিলিয়ান ভ্যাকেন্সিস বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন কোস্টগার্ড রিজিয়ন ইস্ট, চেন্নাই। ঠিক আছে? এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং সিভিলিয়ান পোস্ট টু বি ফিল্ড অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অ্যাজ ইন্ডেক্টেড বিলো। তো বন্ধুরা, এখানটায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে ইঞ্জিন ড্রাইভার পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে, সারাং লাস্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে, স্টোর কিপার গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড MDT পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, এবং ফায়ারম্যান পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, ICE ফিটার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। তারপর লিখে দেওয়া রয়েছে স্প্রে পেইন্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে, MT ফিটার, MT টেক, MT মেক এই পোস্টে রিক্রুট করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ মালি পোস্টে রিক্রুট করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ সুইপার পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপর রিক্রুট করা হচ্ছে এখানটায় শিট মেটাল ওয়ার্কার পোস্টে সেমি স্কিল্ড, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ফিটার পোস্টে রিক্রুট করা হচ্ছে, এবং লেবারার পোস্টে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু এখানটায় স্থায়ী পোস্টে চাকরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এবারে এক এক করে কিন্তু আপনাদের একটি একটি করে পোস্ট ধরে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানটায় জানিয়ে দিচ্ছি, এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফায়ারম্যান পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, 6টি রয়েছে শূন্য পদ, এবং এখানটায় প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। পে লেভেল 2 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ফিজিক্যাল ফিট থাকতে হবে, অর্থাৎ কঠিন কাজ করার ক্ষমতা কিন্তু আপনাদের থাকতে হবে। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানটায় কিছু লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানটায় আপনাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা 2.5 সেন্টিমিটার কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবেন। এবং তারপরে এখানটায় দেখুন, এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু 81.5 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে, এবং সেই বুকের ছাতি ফুলিয়ে কিন্তু আপনাদের 85 সেন্টিমিটার হতে হবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের ওয়েট হতে হবে কিন্তু মিনিমাম 50 কেজি। এবং এখানটায় এন্ডুরেন্স টেস্টের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে কি দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে যে ক্যারিং এ ম্যান ওয়েটিং 63.5 কেজিস বাই ফায়ারম্যান লিফট আপ টু এ ডিস্টেন্স অফ 183 মিটার্স উইদিন 96 সেকেন্ড। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া রয়েছে যে 63.5 কেজি ওজনের কিন্তু একটি মানুষকে আপনাদের পিঠে চাপিয়ে 96 সেকেন্ডে কিন্তু 183 মিটার কিন্তু যেতে হবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে 2 নম্বরে যে এখানটায় ক্লিয়ারিং 2.7 মিটার্স ওয়াইড ডিস্ট বাই ল্যান্ডিং অন বোথ ফিট লং জাম্প। তো বন্ধুরা, এখানটায় কিন্তু 2.7 মিটার কিন্তু আপনাদের লং জাম্প দিতে হবে। এবং তারপরে লিখে দেওয়া রয়েছে ক্লাইম্বিং 3 মিটার্স ভার্টিক্যাল রোপ বাই হ্যান্ডস অ্যান্ড ফিট। তো বন্ধুরা, এখানটায় বলে দেওয়া রয়েছে 3 মিটার উলঙ্গ দড়িতে কিন্তু আপনাদের হাত এবং পায়ের সাহায্যে কিন্তু উঠতে হবে, এটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু এখানটায় বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে? নেক্সট দেখুন, নেক্সট যে পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে ICE ফিটার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 6টি শূন্যপদ রয়েছে। এখানটায় আপনারা প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছেন, এবং এখানটায় পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে বলে দেওয়া রয়েছে আপনাদের যদি রেলিভেন্ট ট্রেডের ওপরে যদি আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, অথবা
এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং না করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই রিলেভেন্ট ট্রেডের উপরে আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং সঙ্গে বলে দেওয়া রয়েছে অথবা দিয়ে যে আপনাদের যদি সেই আইটিআই ডিগ্রিও না থাকে তাহলে আপনাদের কি বলে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু 4 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ট্রেডের উপরে, ঠিক আছে। সঙ্গে লিখে দেওয়া রয়েছে শুড কোয়ালিফাই এ ট্রেড এন্ট্রান্স এক্সামিনেশন, ঠিক আছে। তো বন্ধুরা এবার এখানটায় কিন্তু আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে স্প্রে পেইন্টার পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে এবং প্লেস অফ পোস্টিং আপনারা দেখতে পাচ্ছেন যে তুতিকোরিনে আপনাদের এখানটায় পোস্টিং হয়ে যাবে এবং এখানটায় স্যালারি আপনাদের দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে রেলিভেন্ট ট্রেডের উপর যদি আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং ডিজারেবল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রেলিভেন্ট ট্রেডে। সুতরাং আপনাদের যদি এই ডিজারেবল কোয়ালিফিকেশন না থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এই পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম লিখে দেওয়া রয়েছে এমটি ফিটার, এমটি টেক, এমটি মেক পোস্টে রিক্রুট করা হচ্ছে, 6টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 2 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় মাধ্যমিক পাস করা থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে লিখে দেওয়া রয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল ওয়ার্কশপ এবং ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন। সুতরাং আইটিআই ডিগ্রি না থাকলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু বয়সসীমা চাওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে এমটিএস পোস্টে রিক্রুট করা হচ্ছে, এমটিএস মালি পোস্টে রিক্রুট করা হচ্ছে, 3টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় মাধ্যমিক পাস কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে লিখে দেওয়া রয়েছে 2 বছরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে এনি নার্সারি অ্যান্ড অর্গানাইজেশনের উপরে তাহলে আবেদন করতে পারবেন। 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, 10টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অফিস অ্যাটেন্ডেন্টের উপর যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম লিখে দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি পোস্টে রিক্রুট করা হচ্ছে, 3টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অফিস অ্যাটেন্ডেন্টের উপর যদি 2 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে আবেদন করতে পারবেন। 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখুন, তারপরে যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম লিখে দেওয়া রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ সুইপার পোস্টে রিক্রুট করা হচ্ছে, 3টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে যে শীট মেটাল ওয়ার্কার পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে, একটি রয়েছে শূন্যপদ। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে যদি আপনাদের রেলিভেন্ট ট্রেডের উপর যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রেলিভেন্ট ট্রেডে এবং এখানটায় বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন, তারপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ফিটার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, একটি রয়েছে শূন্যপদ। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় পে লেভেল 1 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে রেলিভেন্ট ট্রেডের উপর যদি আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 3 বছর আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সঙ্গে এখানটায় বলে দেওয়া রয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, নেক্সট যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে লেবারার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 1 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে 3 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপর দেখুন, এরপরে কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে, আমি কিন্তু এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে সবার প্রথমেই এ নাম্বার দিয়ে লিখে দেওয়া রয়েছে ইঞ্জিন ড্রাইভার পোস্টে এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে, 8টি রয়েছে শূন্যপদ। প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন এখানটায় দেখতে পাচ্ছেন এবং এখানটায় পে লেভেল 4 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে ইঞ্জিন ড্রাইভারের উপরে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের 2 ইয়ার সার্ভিস অ্যাজ সারাং অন ভেসেল অফ ওভার 400 বোট হর্স পাওয়ার, ঠিক আছে। এবং বয়সসীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে সারাং লাস্কার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, 3টি রয়েছে শূন্যপদ। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 4 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ সারাং ফ্রম এ রিকগনাইজড গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ইকুইভ্যালেন্ট এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স আপনাদের এখানটায় চাওয়া হয়েছে সারাং ইনচার্জ অফ এ ভেসেল অফ 20 হর্স পাওয়ারের, এবং সঙ্গে এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, নেক্সট দেখুন, নেক্সট যে পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে স্টোর কিপার গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে, 4টি রয়েছে শূন্য পদ। প্লেস অফ পোস্টিং আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 2 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে, এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, নেক্সট দেখুন, নেক্সট যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড এমটিডি পোস্টে রিক্রুট করা হচ্ছে, 24টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পে লেভেল 2 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ক্লাস 10 পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের করতে হবে। সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু হেভি এবং লাইট মোটর ভেহিকল চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং এখানটায় কিন্তু অবশ্যই আপনাদের নলেজ থাকতে হবে, সেটাও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, এবং বয়সসীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যা কিন্তু আমি এক এক করে আপনাদের কিন্তু এখানটায় শূন্যপদ থেকে শুরু করে প্লেস অফ পোস্টিং থেকে শুরু করে স্যালারি থেকে শুরু করে কোয়ালিফিকেশন এবং এজ লিমিট কী লাগবে সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল নোটিফিকেশনে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন, এবং এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন, এবং সম্পূর্ণ স্থায়ী পোস্টে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে বয়সসীমা চাওয়া হয়েছে সেই বয়সের হিসাবটা কিন্তু আপনারা করবেন 23 জানুয়ারি 2022 এই তারিখ অনুযায়ী, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু এখানটায় ছাড় পেয়ে যাবে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন করার পর এখানটায় সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো বন্ধুরা সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু সবার প্রথমে আপনাদের হয়ে যাবে এখানটায় রিটেন টেস্ট, এবং সেই রিটেন টেস্টে আপনারা যদি পাস করে যান তারপরে কিন্তু আপনাদের টেট এবং স্কিল টেস্ট হয়ে যাবে, এবং সেই টেস্টও যদি আপনারা পাস করে যান তারপরে কিন্তু আপনাদের এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এখানটায় নিয়োগ পেয়ে যাবেন। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে যে আপনারা এখানটা আবেদন করবেন কী করে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তারা দিয়ে দিয়েছে। অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কী করতে হবে, একটি A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করতে হবে। A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটা কিন্তু কোনো রকম স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, এখানে শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 21/2/2022। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা 21শে ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সুতরাং এখানটায় 21শে ফেব্রুয়ারি 2022 তারিখের আগে আপনাদের কিন্তু এখানটায় অফলাইনে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে, এবং এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অর্ডিনারি পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে যে আপনারা আবেদন করবেন, আবেদন করার পরে যে আপনাদের পরীক্ষাটি হবে, অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে দাদা পরীক্ষাটি কোথায় হবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পরীক্ষাটি কিন্তু আপনাদের হয়ে যাবে চেন্নাইতে, অর্থাৎ যে রিটেন টেস্ট রয়েছে সেই রিটেন টেস্ট কিন্তু আপনাদের চেন্নাইতে হয়ে যাবে, এবং অবশ্যই কিন্তু আপনারা এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পোস্টে রিক্রুট করা হচ্ছে, এবং আপনাদের রিটেন টেস্ট কিন্তু আপনাদের হয়ে যাবে চেন্নাই। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় লাস্ট ডেট রয়েছে 21শে ফেব্রুয়ারি 2022। তো বন্ধুরা তার আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু অর্ডিনারি পোস্টের মাধ্যমে নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে, যেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখানটা যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা আপনাদের নিজ দায়িত্বে কিন্তু এখানটা আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।